দুর্নীতিসহ নানা কারণে নীলফামারীতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ স্কুলের মাল্টিমিডিয়া পাঠদান। নষ্ট হওয়া সামগ্রী মেরামতে নেই কোনো বরাদ্দ। অভিযোগ, শিক্ষকরা কেউ কেউ নিজ বাসায় এসব সামগ্রী নিয়ে গেছেন। নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি সরকারি প্রাথমিক স্কুল 2016 সালে মাল্টিমিডিয়া পাঠদানের সুযোগ তৈরি করা হলেও 8 বছর ধরে অচল। একই দশা সদর উপজেলার শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শুধু এ দুটি স্কুলই নয়, জেলার 75% বিদ্যালয়ে বন্ধ মাল্টিমিডিয়া পাঠদান। 2016 সালে এই প্রযুক্তি চালু হলেও দুর্নীতি, প্রশিক্ষণের অভাব ও নিম্নমানের সামগ্রীর কারণে চালু হওয়ার কিছুদিন পরেই সেগুলো নষ্ট হয়ে যায়। আমি ল্যাপটপ প্রজেক্টর চিনি না, আমি এখানে কাজ করি না। আমাদের 2 দিন মনে হয় পড়ানো হয়েছিল, ওইখান থেকে অনেক কিছুই বুঝছি, অনেক কিছুই শিখছি। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে অচল হওয়ার বাহানায় অনেক সামগ্রী নিজেদের বাড়ি নিয়ে গেছেন কোনো কোনো শিক্ষক। ল্যাপটপ ছিল, কম্পিউটার আর ওই যে একটা পর্দা ছিল, কিন্তু এখন ওই জিনিসগুলো আমি দেখি না। তখন কিন্তু সোহেম স্যার হেডমাস্টার ছিলেন, তো উনি নিয়ে গেছেন। আর এই প্রজেক্টরগুলো পরবর্তী বড় ধরনের স্কুলের আপনার বড় বড় খেলাধুলা, বড় বড় মাহফিল এগুলো ভাড়ায় পাওয়া যায়। বেশিরভাগ স্কুলে দেখা গেছে কোনো স্কুলে প্রজেক্টর ঠিক আছে, ল্যাপটপ নষ্ট। প্রশিক্ষিত শিক্ষক আছে, আপনার ডিজিটাল ক্লাসরুম নাই। বিশেষ করে নেট না থাকার কারণে আমরা এটাতে একটু বাধাগ্রস্ত হচ্ছে। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, আবারও মাল্টিমিডিয়া পদ্ধতি ব্যবহার করে পাঠদানের চেষ্টা চলছে। সকল বিদ্যালয়ে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে পারিনি। আমরা এই প্রজেক্টরগুলো পাইলে আমি নিজে এবং আমার সকল সহকর্মীদের নিয়ে যাতে সকল বিদ্যালয়ে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার হয়, সেই লক্ষ্যে আমি কাজ করব। নীলফামারী জেলার 1084টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 819টি স্কুলে মাল্টিমিডিয়া পাঠদান বন্ধ রয়েছে। রায়হান সুবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।